বাবা করছে কি? এতক্ষণ পর্যন্ত আসছে না, আমি একটু এগিয়ে যাই তো। ওই তো ওই তো বাবা আসছি। বাবা বাবা, তুমি খাবে না বাবা? বেলা কি চলে গেল বাবা? মা, কে এসেছিল, কে চলে গেল? বল বল মা, কে এসেছিল, কে চলে গেল? বল বল বাবা। তুমি অমনি করে কাঁদছো কেন? কি হয়েছে বাবা? মা, আজ আমি যমুনার ঘাটে স্নান করতে গিয়ে এক ভিখারি বলে গেল, বাবু গো, জীবনের বেলা বয়ে চলে যায়। এক রজকের মেয়ে যমুনার ঘাটে তার বাবাকে খুঁজে বেড়াচ্ছে আর বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। আজ আমার জমিদারি প্রাসাদে তুই স্মরণ করে দিচ্ছিস বেলা চলে গেল। তবে তবে কি সত্যি সত্যি আমার জীবনের বেলা বয়ে চলে গিয়েছে মা? মা সুমতি, সত্যই কি আমার জীবনের বেলা বয়ে চলে গিয়েছে? বাবা অমন করে কাঁদছো কেন? কি হয়েছে বলে বলো বাবা। তোমার চোখের জ্বালা আমি সহ্য করতে পারবো না, বলো না বাবা কি হয়েছে? মা, তোমাকে বলবার জন্যই তো এসেছি মা। আমি তোকে জন্ম দিয়েছি, হয়তো কর্মের অপরাধী হয়ে যাবনি। আমার উচিত ছিল তোকে বড় করে এক নাবিকের হাতে তুলে দিয়ে যমুনার কিনারে পৌঁছে দেওয়া, কিন্তু আমার সেই ভাগ্য আর হবে না। আমার সেই ভাগ্য আর হবে না। তাই তাই তোর জীবনের মূল্যায়ন করতে আজ আমি ধার্য করিয়াছি মা। আমার এই জমিদারের ধন দৌলত টাকা পয়সা আমি সব তোর হাতে তুলে দিয়ে আমি গৃহত্যাগ করব মা। সবাই ডেকে ডেকে বলছি, আমার জীবনের বেলা বয়ে চলে গিয়েছে মা, তুই আমায় হাসির মুখে বিদায় দে মা। না না বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের কথা মনে পড়ে না। এখন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আমি তোমাকে যেতে দেব না বাবা, আমি তোমাকে যেতে দেব না। তুমি চলে গেলে আমি আমি কাকে বাবা বলে ডাকবো? মা, কাকে বাবা বলে ডাকবি বলে ভাবছি? ওই দেখ আমার জমিদারি এলাকায় অনেক অনাথ সন্তান রয়েছে। কেউ হয়তো ছোটবেলায় তোর মতো মা হারিয়ে ফেলেছে, কেউ হয়তো বাবাকে হারিয়ে ফেলেছে। তারা কি করছে জানে? পরের বাবাকে বাবা বলে ডাকছে, পরের মাকে মা বলে ডাকছে। আমি তোর পিতা হয়ে তোকে অনুমতি দিচ্ছি মা। এই পৃথিবীর যত পুরুষ সবাই তোর বাবা, এই পৃথিবীর যত নারী সবাই তোর মা। না বাবা, আমি আমার বাবাকে চাই, তুমি আমার ছেড়ে যেও না বাবা। আমি তোমার পায়ে ধরে বলছি মা সুনীতি, আমি কিচ্ছু নিয়ে যাব না রে। এই রইল আমার স্বাদের জমিদারি, রইল আমার স্বাদের ঘর বাড়ি। এই রে মা, যদি চাও
আমার জমিদারি গায়ে থেকে অলংকার পোশাক সব খুলে দিচ্ছি, আমি কিচ্ছু চাই না মা, আমি এক এক করে সব খুলে দিচ্ছি। এই রে মা। বাবা এগুলি তুমি খুলে না বাবা, তোমার পায়ে ধরে বলছি বাবা, আমি চাই না বাবা, এগুলি তুমি খুলে না বাবা। ও বাবা তুমি আমায় এত বড় শাস্তি দিও না বাবা। আর কোন মেয়ে পারে কি তার জন্মদাতা পিতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় বাবার গায়ের পোশাক পর্যন্ত খুলিলে, তুমি করো না বাবা, তুমি। মা কেন হয় না রে? আজ তুই আমায় বাবা বাবা বলে ডাকছি, আমার দেহে প্রাণ রয়েছে, মায়ার আবেগে তোকে কন্যা বলে বুকে জড়িয়ে ধরছি মা। যেদিন এই খাঁচা থেকে খাঁচার পাখি উড়ে যাবে, সেদিন এই খাঁচা খানি মা ধাত্রী কোলে পড়ে থাকবে, গায়ে থাকবে আমার থানের কাপড়, শিয়রে থাকবে তুলসীর গাছ ক্ষেতের প্রদীপ। তখন যদি খাঁচার উপর পড়ে তুই বাবা বাবা বলে চিৎকার করি, এই খাঁচা তোকে কন্যা বলে বুকে তুলে নেবে না মা, এই খাঁচা তোকে কন্যা বলে বুকে। ভগবান বাবারে কি মতি হলো, বাবাকে সুমতি দাও ঠাকুর। বাবা তুমি যখন আমায় ছেড়ে চলে যাবে, যাও যাও বাবা, কিন্তু এই গায়ের পোশাক খুলে দিও না, আমায় এত বড় শাস্তি দিও না বাবা। আমি তোমার পায়ে ধরে বলছি বাবা। মা সুদিতি, যখন আমি মা ধাত্রীর গর্ভ থেকে ধরা ভাবে আসি, তখন আমি বস্ত্রহীন হয়ে পৃথিবীর বুকে এসেছিলাম। যেদিন আমার ভবের নাট্য খেলার অভিনয় শেষ হয়ে যাবে, সেদিন এই পোশাক আবার খুলে দেবে। তাই নেবা এই পোশাক আমি খুলে দিচ্ছি, আমি কিচ্ছু নিয়ে যাব না, আমি সব খুলে দিচ্ছি। কি করছো বাবা? আমি তোমার পায়ে ধরে বলছি বাবা, ভগবান আমার বাবা কেন এমন বলো বাবা, এই পোশাক খুলো না বাবা, এই পোশাক খুলো না বাবা, আমি তোমার কাছে করার জন্য বিনতি করছি বাবা। এই হতভাগিনী মেয়েকে ফেলে যাবে, যাও, আমি তোমার কিচ্ছু চাই না বাবা, আমি তোমার কিচ্ছু চাই না, এগুলি খোলো না বাবা। ভগবান আমার বাবার কি হলো বাবা, এগুলি খোলো না বাবা, বাবা এগুলি খোলো না বাবা, আমি চাই না বাবা। এই পোশাক আমার মানায় না মা। বাবা কি করছো বাবা, এগুলি খুলো না, তুমি পোশাক পরে যাও বাবা, তুমি বৃন্দাবনে যাবে, পোশাক পরে যাও, এগুলি খুলো না বাবা, এগুলি খুলো না বাবা। সুনীতি, এই পোশাক যতদিন আমার শরীরে ছিল রে, এই পোশাক আমার হরিনাম করতে দেয়নি, এই পোশাক আমার শরীরে শুধু আত্ম অহংকারে উন্মাদ করে তুলেছিল, এই পোশাক আমার হরিনাম করতে দেয়নি।
তাই আজ এই পোশাক আমি বর্জন করিলাম মা, বর্জন করিলাম। বাবা তুমি পোশাক পরে যাও বাবা, এমন করে দিয়ে না বাবা, লোকে বলবে লালাবাবুর মেয়ে বাড়ি থেকে বাবাকে তাড়িয়ে দিয়েছে, সব পোশাক বাবার গায়ে থেকে খুলে দিয়েছে। মা আজ আমি খালি গায়ে যাচ্ছি, তোর কষ্ট হচ্ছে তাই না? তবে শোন, আমি পোশাক পরে যাব মা, তবে বলে দে, আমায় কথা দে, আমি যে পোশাক পরে যাব পারিবি? পারিবি তোর বাবাকে সেই পোশাক পরাতে মা? তাহলে ওই পোশাক আমি মনের হরিষে পরে যাব। বল আমায় সে পোশাক পরিয়ে দিবি? বাবা কেন পারবো না বাবা, বলো। যে বাবা মেয়ের জীবনের জন্য সর্বস্ব দিয়ে যেতে পারে, আজ আমার বাবা বৃন্দাবনে যাবে, আমি কেন পারবো না মনের হরিষে বাবাকে পোশাক পরিয়ে দেব? বলো বাবা তোমার কি পোশাক চাই? মা তুই আমায় কথা দিয়েছি, আমি যে পোশাক পরে যাব তুই আমায় সে পোশাক পরিয়ে দিবি, তাই না? তাহলে যা, আমি আর গৃহে প্রবেশ করব না মা, এই কাচারি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রইলাম। তোর বাবাকে যদি পোশাক পরাতে হয়, তোর বাবার জন্য নিয়ে আয় একটা কিরুয় বসন ধুতি, তোর বাবার জন্য নিয়ে আয় একটা নামাবলী, তোর বাবার জন্য নিয়ে আয় একটা ভিক্ষার ঝুলি, তোর বাবার জন্য নিয়ে আয় একটা লাঠি। আমি ওই ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে, নামাবলী গায়ে দিয়ে, হাতে লাঠি দিয়ে জয় রাধে বলতে বলতে মধুর বৃন্দাবনে বাবা তোমার মেয়েকে এত বড় শাস্তি দিও না বাবা। যে বাবা জমিদার, সে বাবার গায়ে আমি ভিক্ষার ঝুলি নামাবলী লাঠি দিয়ে তাড়িয়ে দেব? এ হয় না, হতে পারে না বাবা, হতে পারে না। মা কেন হতে পারে না জানি, তবে শোন, এই এলাকার অনেক প্রত্যেক মায়ের সন্তান রয়েছে, প্রত্যেক মায়েরা চায় সন্তানকে সুশিক্ষিত করে তুলতে পাঠশালায় পাঠিয়ে দেয়। হয়তো এমন কোন মায়ের অবধ সন্তান রয়েছে যে পাঠশালায় যেতে রাজি হয় না, তখন ওই মা করে কি, ওই অবধ সন্তানকে শাসন করে পাঠশালায় পাঠিয়ে দেয় একমাত্র সুশিক্ষিত করার জন্য। মা তোর পিতা কোনদিন হরিনাম করেনি মা, আজ তোর পিতা হরিনামের পাঠশালায় যাবে, দে মা আমায় ওই ব্রজবাসীর শিক্ষা দিয়ে। বাবা দেব দেব বাবা, আজ আমি আমার বাবাকে মনের মতো করে সাজিয়ে দেব। বাবাই আমার বৃন্দাবনে যাবে, তাই না? ক্ষণকাল অপেক্ষা করো বাবা, আমি তোমার বৃন্দাবনের ব্রজবাসীর পোশাক নিয়ে আসছি, ক্ষণকাল অপেক্ষা করো, আমি আসছি বাবা। গোবিন্দ শুনেছি যার কেউ নেই তার জন্য তুমি রয়েছ দয়াময়, তাই আমার মাতৃহারা আজ হয়তো পিতৃহারা হয়ে যাবে আমার অসহায় কন্যা।
এই কন্যাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি আমার কন্যাকে রক্ষা করো দয়াল, তুমি আমার কন্যাকে রক্ষা করো। হে গোবিন্দ, আমার কন্যাকে তুমি রক্ষা করো। বাবা, বাবা, এই দেখো বাবা, আমি তোমার জন্য ভিক্ষার ঝুলির নামাবলীর লাঠি এনেছি বাবা। মা দে, ওই ভিক্ষার ঝুলি আমার কাঁধে দে, ওই লাঠি আমার হাতে দে মা, ওই নামাবলী আমার গায়ে দে বাবা। ক্ষণকাল অপেক্ষা করো বাবা, এই ভিক্ষার ঝুলি নামাবলী লাঠির কাছে প্রার্থনা করি। ওরে ওরে গোবিন্দ নামের ভিক্ষার ঝুলি বাবা বিষয় সম্পদ ছেড়ে তোমায় কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। বাবার যখন ক্ষুধা পাবে, এই ক্ষুধার সঙ্গে যেন তোমার কাছে থাকি। ওরে লাঠি, বাবার জীবনের সাথে আর কেউ রইল না। বাবা বৃন্দাবনে যেতে যেতে যদি হোঁচট কি পড়ে যায়, ওরে লাঠি বাবাকে তুমি বৃন্দাবনে নিয়ে গিয়েও দোহাই তোমাদের। মা দে মা, আজ তোর হাতে ভিক্ষার ঝুলি তোর বাবার কাঁধে তুলে দি। এই নাও বাবা, এই জগতের মেয়ে কোনদিন পারেনি, আজ আমি আমার বাবার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিচ্ছি। এই নাও, এই নাও বাবা। মা, ওই লাঠি আমার দি, ওই নামাবলী আমার গায়ে দে মা। এই নাও বাবা। জয় 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 গৌরী সীতানাথ। মা সুনীতি, একবার বল নারী, আমায় কেমন মানিয়েছে মা। বাবা, আজ তোমাকে এমন মানিয়েছে বাবা, যে তোমায় দেখবে কেউ বলবে না বাবা আমার লালা বাবু, সবাই দেখলে বলবে বাবা আজ প্রতিদিন নাগরী সেজেছে। মা, এবার রইল আমার ঘর বাড়ি, রইল আমার স্বাদের জমিদারি। বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি বাবা, মায়ের কথা মনে পড়ে না। আজ আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ বাবা, মার আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করো না বাবা। তাই যাবার সময় আমায় একটু আশীর্বাদ করে যাও। মা সুনীতি, বল বল মা সুনীতি, তোর কি আশীর্বাদ চাই? আমি দুহাত ভরে তোকে আশীর্বাদ করে যাব। বাবা, ওই বৃন্দাবনে গিয়ে যদি তোমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, তোমার ওই গোবিন্দকে বলে দিও যেদিন আমি ভববাড়ির পার ঘাটায় বসে থাকবো, সেদিন যেন ভবের কর্ণদ্বার আমায় পার করে দে বাবা। মা, মা শুনিতে তাই হবে মা, তাই হবে। বৃন্দাবনে গিয়ে যদি আমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, সেই গোবিন্দকে বলে দেব, হে গোবিন্দ, মাতৃহারা পিতৃহারা কন্যা যেদিন ভববারের পার ঘাটায় বসে থাকবে, সেদিন তুমি ভবের কর্ণধার হয়ে পার করে দিও। বিদায় বিদায় বেলা। রেখে যাই আমি বাবা,
আখি সুরতি বাবা বিদায় বেলা দেখে যাই আমি বেতা ভরা আখি আখি শুনতি বিদায় চিরবিদায় হবে কি গো কি গো হবে কি গো বাবা বিদায় স্মৃতি বিদায় রেখে চির বিদায় হয়ে চলে যাই আমি জানি না তোর সঙ্গে আর দেখা হবে কিনা বিদায় বিদায় আমার জমিদারি এলাকার মা বাবা ভাই ভগ্নী এতদিন জমিদারি সিংহাসনে বসে তোমাদের কত কটু কথা বলেছি আত্ম অহংকারে কত গালি দিয়েছি আজ সেই লালা বাবু আপনাদের পদধূলি চাচ্ছে আশীর্বাদ চাচ্ছে আমায় আশীর্বাদ করো বাবা আশীর্বাদ করো আমি জানো বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন বিদায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যাবার সময় তোর চোখের জলে আমার বৃন্দাবনের পথ পিছল করে দিস বাবা মনে কর এতদিন তোর পিতা স্বপ্নের মতো ছিল আজ স্বপ্নের মতো হারিয়ে যাচ্ছে মা চিরবিদায় হয়ে চলে যাচ্ছে ওরে তোরে কে কোথায় আছিস বাবা আমার বৃন্দাবনে যাচ্ছে একটু জয়ের তুলি দে উলট তুলি দে তাই গৌরী সীতানাথ ব্রহ্মানন্দ এবার হরি হরি বিদায় বিদায় চলে গেল আমার বাবা আমায় ছেড়ে চলে গেল হয়তো বাবা হয়তো এখনো যমুনা পার হয়নি আমি দূর থেকে দেখে আসি বাবা কত দূরে গেল বাবা আমাদের পরবর্তী শিল্পী ভাই বোন সম্প্রদায় মেলাগুলো আপনারা আসরে আসার জন্য উপস্থিত